নমস্কার ছাত্রছাত্রীরা, সানুদাস শিক্ষা নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব এবং তোমাদের সামনে উপযুক্ত নোটসও তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে তোমরা এই পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারো এবং পরবর্তীকালে তোমাদের কাজে ব্যবহার করতে পারো। তো আজকের আমাদের টপিক হলো নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। আমরা বিভিন্ন পয়েন্ট আকারে আলোচনা করব। এখানে বিভিন্ন পয়েন্ট করে দেওয়া আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। যদি 4 নাম্বার বা 5 নাম্বারের নোট হয় বা তার বেশিও হয় তাহলে কিন্তু সেইভাবে লেখা যেতে পারে। তো চলো পরের পেজে যাই, গিয়ে আমরা প্রথমেই দেখে নিই ভূমিকা। বাংলাদেশে নারী শিক্ষার বিস্তারে যে সকল মনীষী নিরলস প্রয়াস চালিয়েছিলেন, সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন তাদের মধ্যে স্মরণীয় ও অন্যতম ব্যক্তিত্ব। ইতিপূর্বে খ্রিস্টান মিশনারি ও কিছু উদার ইংরেজদের ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার সূচনা হলেও বিদ্যাসাগরই ছিলেন বাংলা তথা ভারতের নারী শিক্ষা বিস্তারের অন্যতম পথিকৃৎ। এরপরের পয়েন্ট আমরা করছি উদ্দেশ্য। নবজাগরণের প্রতিমূর্তি এই সংস্কৃত পণ্ডিত উপলব্ধি করেছিলেন একমাত্র শিক্ষার মাধ্যমেই কুসংস্কারাচ্ছন্ন ভারতীয় নারীর মুক্তিলাভ সম্ভব। নারীর উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। অর্থাৎ এক কথায় বলা যায় যে বিদ্যাসাগরের এই যে কর্মকাণ্ড বিষয়ক যে চিন্তাভাবনা, তার অনুপ্রেরণাই ছিল বা উদ্দেশ্যই ছিল নারীদের উন্নতি করা, নারীকে শিক্ষায় শিক্ষিত করে তোলা এবং তাদের সর্বাঙ্গীন যে উন্নতি, সেই সর্বাঙ্গীন উন্নতিই ছিল তার এই সমস্ত সমাজ সংস্কার বা শিক্ষা সংস্কারের মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যে তিনি পরবর্তীকালে হিন্দু বালিকা বিদ্যালয় গড়ে তোলেন। ব্রিটিশ সরকারের আইন সচিব ড্রিঙ্কওয়াটার বেথুন বা ড্রিঙ্কওয়াটার বিটনও লেখে অনেকে 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠায় উদ্যোগী হলে বিদ্যাসাগর তাকে সাহায্য করেন। এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয় এবং তিনি ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। বর্তমানে এটি বেথুন স্কুল নামেও পরিচিত। এরপরের পয়েন্ট হচ্ছে স্ত্রী শিক্ষা সম্মিলনী গঠন। নারীদের মধ্যে শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য তিনি বর্ধমান, হুগলি, মেদিনীপুর প্রভৃতি জেলায় গড়ে তোলেন স্ত্রী শিক্ষা সম্মিলনী। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নারী শিক্ষার সপক্ষে লেখালেখি শুরু করেন। গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রী সংগ্রহের নিরলস প্রচেষ্টা চালান। বাংলায় বলা যায় আজকে যত বালিকা বিদ্যালয় আছে তাদের কিন্তু অধিকাংশই কিন্তু বিদ্যাসাগর প্রতিষ্ঠিত বা বিদ্যাসাগরের প্রতিষ্ঠা করা যে সমস্ত বিদ্যালয় সেগুলোর থেকে অনুপ্রেরণা নিয়েই কিন্তু গঠিত। এরপর আসে বালিকা বিদ্যালয় স্থাপন। 1854 খ্রিস্টাব্দে উডের নির্দেশনামায়, কারণ উডের যে ডেসপ্যাচ হয়েছিল সেই উডের নির্দেশনামায় স্ত্রী শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলার ছোটলাট স্যার ফ্রেডরিক হ্যালিডে কর্তৃক ঈশ্বরচন্দ্র দক্ষিণবঙ্গের বিদ্যালয় পরিদর্শক নিযুক্ত হন। এখনকার সময় যেটাকে আমরা এসআই বলি, সাব ইন্সপেক্টর অফ স্কুলস। স্ত্রী শিক্ষায় সরকারের আগ্রহ দেখে তিনি 1857 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মাত্র 7 মাসের মধ্যে নিজ ব্যয়ে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বিদ্যালয় স্থাপন করেন। এগুলিতে প্রায় 1300 ছাত্রছাত্রী পড়াশুনো করত। কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের নতুন ডিরেক্টর গর্ডন ইয়ং নতুন স্কুলগুলিকে অর্থ বরাদ্দ করতে অস্বীকার করলে তিনি পরিদর্শক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেন। তবে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে বিদ্যালয়গুলির জন্য কিছু আর্থিক সহায়তা তিনি আদায় করেন। এরপরে আসছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। বিদ্যাসাগর নিজ উদ্যোগ এবং খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামেও পরিচিত। আর লাস্ট পয়েন্ট হচ্ছে যে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা। আমরা জানি বিদ্যাসাগরের মাতার নাম ছিল ভগবতী দেবী, তাই তিনি তার মাতা ভগবতী দেবীর স্মৃতিতে 1890 খ্রিস্টাব্দে নিজ জন্মভূমি বীরসিংহ গ্রামে মায়ের নামে বিদ্যালয় স্থাপন করেন, যার নাম হয় ভগবতী বিদ্যালয়। এবার আমরা আসছি উপসংহারে। স্বামী বিবেকানন্দ যথার্থই বলেছিলেন যে রামকৃষ্ণের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি। আফটার রামকৃষ্ণ আই ফলো বিদ্যাসাগর। নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান ছিল অসামান্য। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন, বিধাতা বিদ্যাসাগরের প্রতি বঙ্গভূমিকে মানুষ করিবার ভার দিয়াছিলেন। তিনিই ছিলেন বাংলার নবজাগরণের এক উজ্জ্বল প্রতিকৃত। তো এই গেল হচ্ছে তোমার সমগ্র নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান পয়েন্ট সহ আলোচনা। তো